আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আপনারা যে এই যে আয়রনটি দেখতে পাচ্ছেন কুইক 861 ডিডব্লিউ, আসলে এই হটগানটা মূলত কোন কাজের জন্য উপযোগী? এই হটগানটা আসলে আপনারা যারা সিপিইউ লেভেলের কাজ করেন, বড় বড় আইসি ডাবল লেয়ার, এরপরে হচ্ছে গিয়ে আপনার সিপিইউ ইএমসি ইউএফএস, তাদের জন্য আসলে এটা খুব উপযোগী। যেমন মনে করেন যে আপনি যে আইফোনের সিপিইউ হতে শুরু করে অ্যান্ড্রয়েড যে কোনো ধরনের সিপিইউর কাজ, ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড, নন পেস্টেড, এগুলোর কাজ আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু এটা দিয়ে যদি আপনি ছোটোখাটো কাজ করতে চান, যেমন ধরেন ছোটোখাটো কোনো কম্পোনেন্ট চেঞ্জ করবেন, অথবা চার্জ আপনার এই যে ডিসপ্লের বেস, ক্যামেরা বেস, অথবা ব্যাটারি কানেক্টর, এই সমস্ত জিনিস যারা আপনার চেঞ্জ করতে চাইতেছেন, তাদের জন্য আসলে মূলত এই হটগানটা প্রিফার না। যদিও এটা খুব দামি হটগান, কিন্তু এটা বেসিক্যালি সিপিইউ লেভেলের বা বড় ধরনের আইসির কাজের জন্য এবং আইফোনের কাজের জন্য খুবই পারফেক্ট। কেননা এটা দিয়ে যখন আপনি এই বেসগুলো উঠাতে যাইবেন, এই বেসগুলো উঠাইয়া একটা থেকে যখন আরেকটা লাগাতে যাবেন, তখনই আসলে এই বেসগুলো একটু 19 থেকে 20 আপনার যদি হিট হয়, ওভার হিটিংয়ের কারণে এই বেসগুলো গলে যাবে। ঠিক আছে? তো যারা ভাবতেছেন আসলে যে দাম দিয়ে এই হটগানটা আমি নিলাম কুইকের, তাইলে মনে হয় যে আমার সব ধরনের কাজই হয়ে যাবে, কিন্তু আসলে কি জানেন যে কোম্পানি আপনার বিভিন্ন মডেলের বিভিন্ন দামের হটগান বানায়। এর কারণ হচ্ছে কি, এক একটা হটগান এক একটা কাজের জন্য স্পেশাল। এই হটগানটা দিয়ে আপনার বড় বড় আইসির কাজগুলোর জন্য আপনি বেস্ট। এই জন্য দেখবেন যারা ভালো কাজ করে বা বেসিক্যালি আইফোনের কাজ যারা করে, তাদের বেশিরভাগেরই এই হটগান ইউজ করে। তাহলে বলতে পারেন যে ভাই, তাহলে আমি যে এই ডিসপ্লে কানেক্টর এগুলো আমি, তাহলে এগুলো যদি আমি একটা থেকে উঠে আরেকটা লাগাইতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন হটগানটা নিতে পারি? তো সেই ক্ষেত্রে যেমন আপনার কুইকের ভিতরে যদি নেন, তাহলে আছে হচ্ছে কি আপনার কুইক আপনার 2008, তারপরে আছে হলে কি আপনার কী জানো বাবা টুলসের ভিতরেও একটা আছে। এরপরে আছে আপনার মেকানিকের আপনার একটা হটগান আছে, সেটা হচ্ছে কি আপনার আয়রন প্লাস হটগান সহ 2008-এর কুইক 2008-এর মডেলের মতোই। এই সমস্ত হটগানগুলো দিয়ে আসলে যে আপনার এই সমস্ত কানেক্টরগুলো আপনি একটা মাদারবোর্ড থেকে উঠাইয়া আরেকটা মাদারবোর্ডে আপনি লাগাইতে পারবেন। এই সমস্ত কানেক্টর কিছুই হবে না বেসিক্যালি স্যামসাং এবং আইফোনের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনার যে এই যে এমআই যে কথা বলছেন, ঠিক আছে, এইগুলো কিন্তু অতটা পারফেক্ট কাজ করে না। কারণ এই যে এমআই অথবা ওপো, ভিভো, এই সমস্ত মোবাইলের এই যে কানেক্টরগুলো, এগুলো তুলনামূলক একটু নর্মাল থাকে। এইগুলো আপনি একটা থেকে উঠাই আর একটা লাগাইতে গেলে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে আপনি আইফোন এবং স্যামসাংয়ের এই যে কানেক্টরগুলো, এগুলো খুব মজবুত হয়। এগুলো আপনি ওই হটগান যেটা বললাম, ওইগুলো দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি কোনো রকম ড্যামেজ ছাড়া ইনশাল্লাহ একটা থেকে আরেকটায় খুলে লাগাতে পারবেন। আর যদি নতুন কানেক্টর লাগাতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়েও লাগাইতে পারবেন, সমস্যা নাই। এটা দিয়ে নতুন কানেক্টর লাগানো যায়, আমি কাজ করেছি কয়েকটা, এই আর কি। তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আসলে যারা ভাবছেন যে আমি দাম দিয়ে হটগান নেব 25,000 30,000 টাকা দিয়ে, ঠিক আছে, আমি সেটা দিয়ে সব কাজ করতে পারবো, আসলে মূলত বিষয়টা এমন না। যদি এমন হয়তো তাহলে দেখবেন আপনি কুইক কোম্পানির ওয়েবসাইটে গেলে তারা বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির আপনার হটগান তৈরি করে রাখছে। আপনার 5,000 থেকে শুরু করে একেবারে 35,000 টাকা পর্যন্ত তাদের হটগান আছে। তাহলে কেন? কারণ এক একটা কোম্পানির হটগান এক একটা কাজের জন্য আপনার আসলে সুইটেবল। এই জন্যই কোম্পানি বিভিন্ন রকমের মডেল এবং আইটেমের হটগান তৈরি করে থাকে। আশা করি হটগানের বিষয়ে আপনাদের যে ধারণা, সেটা আসলে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো এটা নিঃসন্দেহে খুব ভালো একটি প্রোডাক্ট, এর অনেক রিভিউ আছে এবং এটার বয়সও অনেক। তো যারা মূলত শুধু আইসির কাজের জন্য নিতে চান, যে আমার একটি ভালো একটি হটগানের প্রয়োজন, যে আমি শুধু আইসির কাজ করব এবং নির্দ্বিধায় কোনো রকমের ড্যামেজ ছাড়া, তো এটা দিয়ে কাজ করলে আপনার মোটামুটি মনে করেন আইসির আপনার প্রিন্ট উঠবে না। আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন, মালটা খুবই ভালো, আমি ইউজ করতেছি, প্রায় 1 বছরের বেশি হয়েছে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।